বাপজান, আশা করি কুশলেই আছেন। পর সমাচার এই যে সেদিন আপনি যে কাণ্ডটা করিলেন, তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না। দেখিতেছি বয়স যতই বাড়িতেছে ততই আপনার কাণ্ড জ্ঞান একেবারে লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতি পড়া কিস্তি টুপি, যেন আকবর বাদশার 19 আর কে। হাতে মাটির হাঁড়ি, সর্বোপরি দুপায়ে চামড়ার কালো কুচকুচে কালো রং, বোধহয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তায় সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করায়াছেন। কি লজ্জা, কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকাইয়া রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন, মান সম্মান মর্যাদা সব জাহান্নামে গেল। তাও না হয় আপনি যদি দয়া করে একটু চুপ থাকিতেন, তবু একটা কথা ছিল, তা না? আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফোয়ারা ফুটিতে লাগিল। বাবা কেমন আছো, বৌমা কোথায়? বলিহারি ভাগ্যিস সেই মুহূর্তেও সেখানে ছিল না, থাকিলে সে বেচারির হার্ট অ্যাটাক হইয়া যাইত। সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারি না। কোমল হৃদয়ের মানুষ কি না? বাপজান, তোমাকে সাবধান করিয়া দিতেছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি দিও, পারিলে পাঠাইব। আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, ইস্যুগুলার চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিলেন, না না না, ভুল বললি রে বাবা। নেশা একটা আছে, বড় পুরনো নেশা, কিছুতেই ছাড়তে পারি না সেই নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা, কিছুতেই ছাড়তে পারি না বা, কিছুতেই ছাড়তে পারি না।